ইবনে আবিল আউজা রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন পরহেজগার বুজুর্গ, যিনি জীবনের বহু বছর দিন প্রচারে ব্যয় করেছেন। তার একটি অদ্ভুত অভ্যাস ছিল, কখনোই কারোর সামনে নিজের ইবাদত বা সৎকর্ম প্রকাশ করতেন না। তিনি বলতেন, মানুষের দৃষ্টি নয়, আমার আমল আমার রবের জন্য। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তার কাছে এসে অভিযোগ করল, হুজুর, আমার ঘরের একটি মূল্যবান থলে হারিয়ে গেছে, আমি কাউকে সন্দেহ করতে পারছি না। ইবনে আবিল আউজা রহমতুল্লাহি আলাইহি তাকে শান্ত করে বললেন, আমি কিছু বলছি, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। তিনি গ্রামের সব লোককে ডেকে নিলেন, কিন্তু কাউকে অপরাধী ঘোষণা না করে শুধু একটি বাক্য বললেন, আজ রাতে যার হৃদয়ে গুনাহ আছে সে ঘুমোতে পারবে না, আর যার মনে সত্য আছে সে নিশ্চিন্তে ঘুমাবে। সেদিন রাতে পুরো গ্রাম গভীর ঘুমে ডুবে গেল। শুধু একজন অশান্ত হয়ে রইল, গ্রামের এক গরিব কাঠুরে। সে বারবার নিজের অন্তরে চাপ অনুভব করতে লাগল। রাতে সে কেঁদে উঠে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। ভোর হতে না হতেই সে দৌড়ে ইবনে আবিল আউজা রহমতুল্লাহি আলাইহির দুয়ারে হাজির হল, হাতে সেই হারানো থলে। কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি ভুলে লোভে পড়েছিলাম, ক্ষমা চাই। বুজুর্গটি থলে ফিরিয়ে দিলেন ধনী ব্যক্তিকে। তারপর কাঠুরেকে বললেন, আমি তোমাকে অপরাধী জানতাম না, আল্লাহর সামনে সত্য নিজেই ধরা পড়ে। লোকটি সেদিন থেকে পুরোপুরি বদলে গেল। ঘটনা থেকে শিক্ষা: ১. গুনাহ লোকানো যায়, কিন্তু অন্তরের অশান্তি লোকানো যায় না। ২. সততা এমন আলো যা শেষ পর্যন্ত সত্যকে প্রকাশ করেই দেয়। ৩. মানুষকে নয়, আল্লাহকে ভয় করলে তাওবা সহজ হয়ে যায়। ঘটনাটি ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।